অসাধারণ নয় বরং অবিশ্বাস্য আর ঐতিহাসিক এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে কখনোই টেস্ট ক্রিকেটে না হারাতে পারা বাংলাদেশ এবার তাদের মাটিতেই করেছে হোয়াইট ওয়াশ। সেখানে সিরিজ সেরা মিরাজ আর দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন লিটন। দুজনেই ছিলেন সিরিজ জুড়ে দারুণ ছন্দে। এবার আইসিসির ঘোষিত নতুন র্যাঙ্কিংয়ে দুজনেই দিয়েছেন বিশাল লাফ। লিটন তো চলে এসেছেন দেশের সেরা পজিশনেই। বাকিটা জেনে নেব প্রতিবেদনে। দারুণ, দুর্দান্ত, অনন্য কিংবা অবিশ্বাস্য, যেভাবেই বলতে চান সেভাবেই হয়তো কম হবে এই সিরিজ। প্রথম ম্যাচের জয় ছিল অসাধারণ, আর দ্বিতীয় ম্যাচের জয় ছিল আরও দারুণ। একই মাঠে একই ফলাফল। দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে 274 রান। সেখানে বাংলাদেশের হয়ে 5 উইকেট শিকার করেন মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 26 রানে 6 উইকেট হারিয়েও লিটনের শতকে 262 রান তোলে বাংলাদেশ। এরপর রানা ও হাসান মাহমুদের জাদুতে 172 রানে গুটিয়ে যায় টিম পাকিস্তান। 185 রানের লক্ষ্যে দারুণ এক জয়ে 2-0-তে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। অসাধারণ পারফরমেন্সে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি হল বাংলাদেশের। এই সিরিজে ব্যাটে বলে অবদান রাখেন প্রায় সকলে, তবে সবচেয়ে বেশি অবদান রাখেন তাদের মাঝে উপরের দুজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। একজন দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা, অন্যজন মিরাজ হয়েছেন সিরিজ সেরা। দুর্দান্ত সিরিজ কাটানোর পর সুখবর পেয়েছে দুজনেই। আইসিসির ঘোষিত নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। প্রথম ম্যাচে 50 করা লিটন দ্বিতীয় ম্যাচে খাদের কিনারা হতে করেন সেঞ্চুরি। 2 ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেন 194 রান। সিরিজে তার গড় 97। এরকম পারফরমেন্সের পর ব্যাটিং র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়েছেন লিটন। সদ্য ঘোষিত র্যাঙ্কিংয়ে 15 নম্বরে তিনি 688 পয়েন্ট অর্জন করেছেন এলকেডি। এদিকে পুরুষদের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন জো রুট। এই মুহূর্তে তার চেয়ে সেরা ছন্দে নেই কেউ। কিছুদিন আগেও লর্ডস টেস্টে জোড়া শতক হাঁকান এই ব্যাটার। 922 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছেন তিনি। 2 আছেন কেন উইলিয়ামসন। তালিকার 3 নম্বরে আছেন তার স্বদেশী ড্যারেল মিচেল। 4 নম্বরে আছেন স্টিভ স্মিথ। 5 নম্বরে হ্যারি ব্রুক। 6 থেকে 8 নম্বরে আছেন 3 জন ভারতীয়, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি। সেরা 10-এ আছেন উসমান খোয়াজা ও মোহাম্মদ রিজওয়ান। এদিকে অলরাউন্ডার হিসেবে দারুণ ছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেন 77.5 গড়ে 155 রান। পেসারদের সিরিজেও বল হাতে শিকার করেন সর্বোচ্চ 10 উইকেট। এরকম অলরাউন্ডিং পারফরমেন্সে উন্নতি হয় তারও। 3 ধাপ এগিয়ে তিনি এখন চলে এসেছেন 7 নম্বর পজিশনে। পেছনে ফেলেছেন বেন স্টোকসের মতো ক্রিকেটারকেও। এই তালিকায় সবার উপরে আছেন রবীন্দ্র জাদেজা। 2 নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভালো সিরিজ না কাটালেও 3 নম্বর পজিশন ধরে রেখেছেন সাকিব আল হাসান। 4 নম্বরে আছেন বিশ্বসেরা টেস্ট ব্যাটার জো রুট। 5 নম্বরে আছেন জেসন হোল্ডার। 6 নম্বরে আছেন অ্যাক্সার প্যাটেল। এদিকে 7 নম্বরে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং হচ্ছে 263 পয়েন্ট। এদিকে ব্যাট হাতে দারুণ সিরিজ কাটানো মুশফিকের কোনো উন্নতি হয়নি। তিনি আছেন 17 নম্বর পজিশনেই। 2 ধাপ অবনতি হয়েছে সাকিব আল হাসানের।